আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান মুভি কিংবা গানের পাশাপাশি আমাদের সবার কিন্তু ইন্ডিয়ান ফুডও খুব পছন্দ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটি ইন্ডিয়ান রেসিপি। এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান কোফতা কাবাব। চিকেন দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে মাটন কিংবা বিফ দিয়েও করতে পারেন। এখানে আমি হাফ একটা ব্রেস্ট পিস নিয়েছি। এখানে চিকেন কিমার পাশাপাশি নিয়েছি পেঁয়াজ কিমা, কাঁচামরিচ কিমা এবং ধনিয়া পাতা কুচি। আর নিয়েছি 3-4 চামচ ব্রেড ক্রাম্ব বাইন্ডিংয়ের জন্য। টমেটো সস দিয়েছি, লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লাল মরিচ গুঁড়া। এগুলাকে খুব সুন্দর করে মাখিয়ে নিব। আপনারা এটা মেহমানের খাবার মেনুতে রাখতে পারেন। এটা একটা সেন্টার অ্যাট্রাকশন হবে, সবাই খেয়ে খুবই প্রশংসা করবে এবং খুবই ঝামেলামুক্ত, তাই বানাতেও বেশি একটা কষ্ট আমাদেরকে পোহাতে হয় না। দেখতেই পাচ্ছেন এটাকে আমি গোল গোল আকৃতি করে একটা একটা করে ভেজে নিচ্ছি। ডুবো তেল লাগবে না, আপনি এমন আন্দাজে তেলটা নেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনার কোফতাগুলো ভাজা হয়ে যায় এবং একই তেলে আমরা পুরোটা কারিও তৈরি করে নিতে পারি। আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা বানাতে যত না সহজ তার থেকে কিন্তু খুবই মজা খেতে। আপনারা এটাকে পরোটা, নানুটি কিংবা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। আর অতিথি আপ্যায়নে এটা হবে একটা সেন্ট্রাল অ্যাট্রাকশন, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি। যদি আপনারা বেশি কোয়ান্টিটি বানাতে চান তাহলে এখানে আমি যে পরিমাণে জিনিসগুলো দিয়েছি সবগুলো আপনারা ডবল ট্রিপল আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা করে নেবেন। তো এখানে আমার চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে, কাবাবগুলা। তো আমি তুলে রাখছি। এখানে আমি দারচিনি এলাচি দিয়ে এই একইভাবে ধনিয়া পাতা কিমা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিমা আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম সামান্য আদা রসুন বাটা, আর এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো পিউরি। টমেটোটাকে আমি চপারে করেছি, তো এটা একটা পিউরি হয়নি কমপ্লিটলি, জাস্ট একটা চপের মতো হয়েছে। তো চপড করে কাটা টমেটোটা দিয়ে এখন এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু দিয়েছি, গরম মশলা পাউডার দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো সস। আমার এখানে দেখানো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস অবশ্যই আপনারা দিবেন, তাতে করে আপনারা পারফেক্ট টেস্ট এবং ফ্লেভারটা পাবেন ইনশাল্লাহ। তো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি আমার ভেজে রাখা কাবাবগুলো দিয়ে দিলাম। কাবাবগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে সুন্দর করে কষাবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কতটা সহজ বানানো। তো এখন একটু কষানোর পরে আমি একটু এখানে পানি দিয়ে দিয়েছি গ্রেভির জন্য। আমি এখানে একটা জিনিস মিক্স করিনি, আপনারা চাইলে এখানে 1 চামচের মতো ফ্রেশ ক্রিম যে হয় সে ফ্রেশ ক্রিমটা আপনারা 1 চামচের মতো এখানে ইউজ করতে পারেন। তবে না দিলেও সমস্যা নেই, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে রান্না করলেও খুব ভালো লাগবে। তো এখন যে জিনিসটা আমাদের ইন্ডিয়ান ফ্লেভার এনে দিবে সেটা হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথিটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। কাসুরি মেথিটা দিলে দেখবেন একটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, আপনার পুরোটা গ্রেভিতে একটা অ্যারোমা আসবে, খুব ভালো লাগবে খেতে। তো এখন দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা দিবেন, ঘিটা দিলে দেখবেন একটা সুন্দর ফ্লেভার আসবে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু খুব সহজে হয়ে গেল। সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কষ্ট করে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমি যেন আপনাদের জন্য আরও ভালো ভালো কাজ করে যেতে পারি, সেই অনুপ্রেরণাটা কিন্তু আমি আপনাদের থেকেই পাবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।